বিগত 15 বছরের যে কালচার প্রশাসনে ছিল, রাজনীতিবিদদের মধ্যে ছিল, দুটাকেই পরিবর্তন করতে হবে। আপনারা কি করেছেন, রাজনীতিবিদরা কি করেছে, সমাজসেবকরা কি করেছে, আপনারাও জানেন। অতএব দুইজনকে পরিবর্তন হতে হবে জনগণের পক্ষে। সেই পরিবর্তন করতে গিয়ে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, প্রায় 600-র মতো মানুষ চোখ হারিয়ে অন্ধ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ 17 বছর কষ্ট করেছে একটি পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনটা হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, পরিবর্তন হলো নতুন ধরনের রাজনৈতিক কালচার সৃষ্টি করা, পরিবর্তনটা হলো যে ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে তার জন্য আমাদেরকে কাজ করে। সেই কাজগুলো করতে হলে প্রশাসনের কর্মকর্তাদের যেমন পরিবর্তন হতে হবে, তেমনি রাজনৈতিকবিদদেরকেও পরিবর্তন হতে হবে। রাজনীতিবিদদেরকেও সহযোগিতা করতে হবে প্রশাসনকে, এবং প্রশাসনও জনগণের কল্যাণে কাজ করবে। তারা যদি প্রয়োজন মনে করে যে রাজনৈতিক দলের পরামর্শ নেবে, তারা সেটা নিতে পারে। তবে আমি দুই পক্ষের প্রতি আমার আহ্বান যে আমাদের বিগত 15 বছরের যে কালচার প্রশাসনে ছিল, রাজনীতিবিদদের মধ্যে ছিল, দুটাকেই পরিবর্তন করতে হবে। আমি বিস্তারিত বললাম না, বিস্তারিত আপনারা জানেন। আপনারা কি করেছেন, রাজনীতিবিদরা কি করেছে, সমাজসেবকরা কি করেছে, আপনারাও জানেন। অতএব দুইজনকে পরিবর্তন হতে হবে জনগণের পক্ষে। জনগণের সেবা করার জন্য দুই পক্ষকে সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে। কারণ বিগত সময়ের প্রশাসন যেভাবে কাজ করেছে সেটা জনগণ পছন্দ করে না, রাজনীতিবিদরা যা করেছে সেটাও জনগণ পছন্দ করে না। এখন যদি আমরা দুই পক্ষ সেই অতীতের কালচারটাকে অনুসরণ করি, তাহলে এই জনগণের রক্ত, এই জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ সব ব্যর্থ হবে। এই কারণে আমি আপনাদের দুই পক্ষকেই আমরা অনুরোধ করছি যে জনগণের কল্যাণকে সামনে রেখে সকলেই তাদের কর্মকাণ্ডগুলা পরিচালিত করবে। আপনাদের কর্মকাণ্ডের কারণে জনগণ যেন ক্ষতিগ্রস্ত হয়। জনগণ যদি আপনাদের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু সেইটা বরদাস্ত করব। আমার মনে হয় সকলেরই একটি সীমারেখার মধ্যে আমাদের বসবাস করা উচিত, যে আমার দায়িত্বটা কি। আমরা যদি আমার দায়িত্বটা আমরা বুঝি, তাহলে আমরা সবাই বুঝে কাজ করতে পারব। আমি প্রশাসন বলেই যে জনগণের কথার পাত্তা দিব না, এটা যেমন ঠিক না। আবার আমি রাজনীতিবিদ বলেই আমি যা খুশি করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এটাও কিন্তু ঠিক না। সব উদ্দেশ্য এক, জনগণের কল্যাণ। অতএব জনগণের স্বার্থ যাতে সংরক্ষিত হয়, জনগণের সেবার মান যাতে নিশ্চিত হয়, সেটা নিশ্চিত করা